আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করা হবে। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ভিক্টোরিয়ান পোয়েট্রি সাবজেক্টটি থেকে। প্রশ্নটি হলো, ডিসকাস দ্য স্কলার জিপসি অ্যাজ এ প্যাস্টোরাল ইলিজি। অর্থাৎ স্কলার জিপসিকে একটি প্যাস্টোরাল ইলিজি হিসেবে আলোচনা করুন। শুরু করছি। A pastoral elegy is a poem in which the poet laments the losses of a person or a ideal in a rural and personal or pastoral setting. The poet often uses shepherds, countryside, secondary scenery, and nature to express grief, meditation, and finally hope or consolation. অর্থাৎ একটি প্যাস্টোরাল এলিজি হলো এমন একটি কবিতা যেখানে গ্রামীণ বা প্যাস্টোরাল পরিবেশ একজন ব্যক্তি বা আদর্শ হারানোর জন্য শোক প্রকাশ করেন। কবি প্রায়শই শোক, ধ্যান, অবশেষে সান্ত্বনা বা আশা বা সান্ত্বনা প্রকাশ করার জন্য রাখাল গ্রাম অঞ্চলের দৃশ্য এবং প্রকৃতি ব্যবহার করেন। দ্য স্কলার জিপসি ইজ ওয়ান অফ দ্য প্যাস্টোরাল এলিজিস রাইটেন বাই ম্যাথু আর্নল্ড। দ্য পোয়েম is set in the countryside around Oxford, which gives it a clear pastoral background. The rural scenery, such as fields, hills, and drives, adds local color and charm to the poem, which is an important feature of pastoral elegy. Arnold also follows the pastoral convention by addressing a friend in the opening stanza, who appears in the guise of a shepherd. অর্থাৎ স্কলার জিপসি ম্যাথিউ আর্নল্ডের লেখা প্যাস্টোরাল এলিজির মধ্যে একটি। কবিতাটি অক্সফোর্ডের আশেপাশের গ্রাম অঞ্চলে স্থাপিত, যা এটিকে একটি স্পষ্ট প্যাস্টোরাল পটভূমি দেখায়। মাঠ, পাহাড় এবং নদীগুলোর মতো গ্রামীণ দৃশ্য কবিতায় স্থানীয় রং এবং আকর্ষণ যোগ করে, যা প্যাস্টোরাল এলিজির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর্নল্ড শুরুর স্তবকের একজন বন্ধুকে সম্বোধন করে প্যাস্টোরাল রীতি অনুসরণ করেন, যিনি একজন রাখালের ছদ্মবেশে উপস্থিত হন। However, the poem is not a pastoral elegy in the strict or conventional sense. In a traditional pastoral elegy, the poet mourns the death of a person while presenting himself as a shepherd. But in this poem, Arnold does not appear as a shepherd, nor does he mourn the physical death of any individual. The shepherd friend appears only in the first stanza and then disappears. What Arnold actually laments is the losses of an ideal age, a vanished world of faith,
simplicity and spiritual purpose। তবে কবিতাটি কঠোর বা প্রচলিত অর্থে প্যাস্টোরাল এলিজি নয়। এটি একটি ঐতিহ্যবাহী প্যাস্টোরাল এলিজিতে কবি নিজেকে একজন রাখাল হিসেবে উপস্থাপন করার সময় একজন ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করেন। কিন্তু এই কবিতায় আর্নল্ড একজন রাখাল হিসেবে আবির্ভূত হয়নি, এমনকি তিনি কোনো ব্যক্তির শারীরিক মৃত্যুকে শোক প্রকাশ করেননি। রাখাল বন্ধু কেবল প্রথম স্তবকে আবির্ভূত হন এবং তারপর অদৃশ্য হয়ে যান। আর্নল্ড আসলে যা শোক প্রকাশ করেন তা হলো একটি আদর্শ যুগের ক্ষতি, বিশ্বাস, সরলতা এবং আধ্যাত্মিক উদ্দেশ্যের একটি মহৎ জগৎ। In structure, the poem is clearly pastoral. The long and carefully arranged 10-line stanzas slow down the movement of the poem and help to create a reflective and meditative mood. The slow rhythm and dignified expression suit the poet's sad and philosophical thoughts. At the same time, the poem has a modern Victorian spirit marked by doubt, unrest, and a search for spiritual illumination. আচ্ছা, যাই হোক, গঠনের দিক থেকে কবিতাটি স্পষ্টতই যাজকীয়। দীর্ঘ এবং সাবধানে সাজানো 10 লাইনের স্তবকটি কবিতার গতিকে ধীর করে দেয় এবং একটি প্রতিফলিত এবং ধ্যানমগ্ন মেজাজ তৈরি করতে সাহায্য করে। ধীর ছন্দ এবং মর্যাদাপূর্ণ অভিব্যক্তি কবির দুঃখজনক এবং আদর্শিক চিন্তাভাবনার সাথে খাপ খায়। একই সাথে কবিতাটিতে সন্দেহ, অস্থিরতা এবং আধ্যাত্মিক আলোকসংস্কার সন্ধান দ্বারা চিহ্নিত একটি আধুনিক ভিক্টোরিয়ান চেতনা রয়েছে। Like a true elegy, the poem ends with a note of hope. In traditional elegy, the poet consoles himself by showing that the dead person lives on in some form. Arnold follows this convention by presenting the scholar gypsy as immortal. He suggests that the scholar gypsy, with his single-minded search for truth, will live forever as an ideal figure. এটি সত্যিকারের শোকের মতো। কবিতাটি আশার সুর দিয়ে শেষ হয়। ঐতিহ্যবাহী শোকের সুরে কবি নিজেকে সান্ত্বনা দেন যে মৃত্যু ব্যক্তি কোনো না কোনো রূপে বেঁচে থাকে। আর্নল্ড স্কলার জিপসিকে অমর হিসেবে উপস্থাপন করে। এই রীতি অনুসরণ করেন তিনি পরামর্শ দেন যে স্কলার জিপসি সত্যের জন্য তার একক মনোভাবের অনুসন্ধানের সাথে চিরকাল একজন আদর্শ ব্যক্তিত্ব হিসেবে বেঁচে থাকবেন। Thus, the scholar gypsy is not a conventional pastoral elegy but a modified pastoral elegy, where Arnold blends classical pastoral form with modern philosophical concerns. সুতরাং দ্য স্কলার জিপসি একটি প্রচলিত যাজকীয় শোকগান নয়, বরং একটি
পরিবর্তিত যাজকীয় শোকগান, যেখানে আর্নল্ড আধুনিক দার্শনিক উদ্বেগের সাথে ক্লাসিক্যাল যাজকীয় রূপকে মিশ্রিত করেছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।